বিপিএল এর আরো খবর জানাতে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিহাসের সেরা বিপিএল, সকাল থেকে এই কথাটা মিরপুরে বারবার শোনা যাচ্ছিল, কিন্তু সেটা ছিল একেবারেই নেতিবাচক অর্থে। কারণ আমরা সকাল থেকেই দেখেছি দর্শকদের মাঝে টিকিট নেই একটা হাহাকার ছিল, বিসিবির গেটটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে দর্শকদের সঙ্গে একটা ঝামেলার কারণে। মানে সব কিছু মিলিয়ে ইতিহাসে কখনোই বিপিএলে যা হয়নি সব কিছুই আজ হয়েছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর পুরো ঘটনাটাই কিন্তু আসলে উল্টে যায় এবং বলা যেতে পারে যে একেবারে নেতিবাচক থেকে পুরো কথাটাই এখন আসলে ইতিবাচক অর্থেই বলা যেতে পারে। অন্তত প্রথম ম্যাচ শেষে আমরা প্রথম ম্যাচে বিশেষ করে রাজশাহী এবং বরিশালের ক্রিকেটারদেরকে বলতে পারি যে তারা মনে হয় অনেকটা দায়িত্ব নিয়ে এই বিসিবির উপর থেকে এবং বিপিএল এর উপর থেকে যত কলঙ্ক আছে সেগুলো মোচন করবার একটা দায়িত্ব নিয়েছিলেন এবং সেটা বেশ ভালোভাবেই যে তারা পূরণ করেছেন সেটা কিন্তু অন্তত প্রথম ম্যাচ শেষে এখন বলা যায়। আমরা প্রথম ইনিংসে দেখেছি এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বির টি-20 ব্যাটিং, এবং যেখান থেকে 197 রান। মিরপুরের এই মাঠ সম্পর্কে যারা ধারণা রাখেন তারা জানেন যে এই মাঠে টি-20তে 197 রান কত বড় একটা ইনিংস, কিন্তু সেটাকেও রীতিমতো 11 বল হাতে রেখে বরিশাল যেভাবে টপকে গেল, বিশেষ করে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে ইনিংস দুটো খেলেছেন সেটা আসলে দুর্দান্ত। মাহমুদুল্লাহ রিয়াদের কথা আলাদা করে বলতেই হয়, শেষ বয়সে এসে একেবারে ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে কিন্তু যেভাবে তিনি খেলে যাচ্ছেন, বিশেষ করে জাতীয় দল এবং পরবর্তীতে এখন ফ্র্যাঞ্চাইজি লিগেও সেই ধারাবাহিকতা তার বজায় থাকছে। শেষ 5 ম্যাচেই কিন্তু তার ব্যাট থেকে আমরা 50 দেখলাম, সেটা 4টাই ছিল ন্যাশনাল টিমের এবং একটা এবার ফ্র্যাঞ্চাইজি লিগে তার চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে। পাশাপাশি পাকিস্তানের রিক্রুট ফাহিম আশরাফ 21 বলে 50 করেছেন এবং এই দুজনের ইনিংসের উপর ভর করেই কিন্তু অনেকটা বলা যেতে পারে বরিশাল আসলে রীতিমতো উড়িয়ে দিয়েছে রাজশাহীকে। ম্যাচের শুরুর দিকের কথা যদি বলি, যে কেউ মনে হয় ভাবতেও পারেনি 197 রান করবার পরে আসলে এই ম্যাচটা এভাবে হারবে রাজশাহী। বিশেষ করে রাজশাহীর বোলারদের কথা, মৃত্যুঞ্জয়, সামারকুন, তাদের দুজনের উপর দিয়ে মূল ঝড়টা গিয়েছে। সেখান থেকে তাসকিন এবং হাসান মুরাদ আলাদা করে বেশ ভালো বোলিং করেছেন, উইকেট নিয়েছেন, কিন্তু তারপরেও সেটা দলের জয়ের জন্য আসলে যথেষ্ট হয়নি। সেটা পুরোপুরি উল্টে গিয়েছে আসলে বরিশালের ব্যাটিংয়ের সময়। যদিও নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ন্যাশনাল টিমের বাঘা ক্রিকেটার, তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে, মোটা দাগে বলাই যায়। তামিম ইকবাল খান তিনি নিজেও আসলে রান পাননি। 61 রানে 5 উইকেট হারিয়ে ফেলবার পরে এই ম্যাচটা বরিশাল জিতবে, এটা আসলে চিন্তা করাটাও অনেকের কাছে বোকামির মতো ছিল, কিন্তু সেই জায়গাটা থেকে আসলে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ পুরো ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। এখন আমরা আসলে দ্বিতীয় ম্যাচের জন্য অপেক্ষা করছি। 6:30টার সময় সেই ম্যাচটা শুরু হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। বিপিএল এর নানা খবর জানতে সরাসরি ছিলাম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।